আপনারা সকলেই অবগত আছেন, আমরা দেশের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্য থেকে কতিপয় গ্রাম পুলিশ সদস্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ 27 দিন যাবৎ লাগাতার অবস্থানে বসে আছি। বাংলাদেশের সবচেয়ে মিডিয়াদের যে বড় জায়গা জাতীয় প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনে আমাদের বেঁচে থাকার দাবি, প্রাণের দাবি, এক দফা দাবি জাতীয়করণ আদায়ের লক্ষ্যে। আপনারা আরো অবগত আছেন, যারা গ্রামে বসবাস করেন, আপনারা সকলেই জানেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত। তারা দিনরাত 24 ঘন্টা আপনাদের জানমালের সেবা করে থাকেন। আপনাদের জানমালের সেবা সহ তারা স্থানীয় পর্যায়ের সকল আইন শৃঙ্খলা কিন্তু তারাই রক্ষা করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের এই চাকরির জীবনটা শুরু আজ থেকে 800 বছর পূর্বে। এত পুরাতন চাকরিজীবী বা বাহিনী বাংলাদেশে আর একটাও নাই। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই মুঘল আমল থেকে তাদের চাকরি শুরু করেছেন। মুঘল আমল গিয়েছে, ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, আজকে বাংলাদেশেরও 53 বছরে পা রেখেছে। যেমন দেশের নাম পরিবর্তন হয়েছে, কালের বিবর্তনে গ্রাম পুলিশের নামও পরিবর্তন হয়েছে। আজকে স্বাধীন বাংলাদেশে আমরা গ্রাম পুলিশ হিসেবে পরিচিত, কিন্তু পূর্বে আমাদের নাম ছিল নিগাবন, পাশবন, চৌকিদার। স্বাধীন বাংলাদেশের গ্রাম পুলিশ নামের পরিবর্তন হলেও, দেশের পরিবর্তন হলেও, স্বাধীনতা অর্জন করলেও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই স্বাধীনতার সুফল আজও পর্যন্ত ভোগ করতে পারেনি। যিনি এই দেশটাকে, দেশের মানুষগুলোকে রক্ষা করার জন্য সেই 1948 থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন দেশকে স্বাধীন করেন, সেই মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে তার মনে হয়েছিল যে এই অবহেলিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগুলো, তাদেরও বেঁচে থাকার জন্য ভালো বেতনের প্রয়োজন আছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রয়োজন আছে। সেজন্য তিনি 1975 সালে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় পে স্কেল ঘোষণা করেছিলেন, যা 1976 সালে 1176 প্রজ্ঞাপনপত্র জারি হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে ভালো মানুষকে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে দেয় না। তাকে 1975 সালের 15 আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করেন কিছু দুষ্কৃতিকারী। বঙ্গবন্ধুর হত্যার সাথে সাথে 47,000 গ্রাম পুলিশের প্রাণের দাবি। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার জরিপ করে মনে করেছিলেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, তারা স্থানীয় পর্যায়ে অনেক কষ্ট করে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করে, তারা এই দেশের সেবা করে, দেশের জনগণের সেবা করে। তখন তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে একটি প্রজ্ঞাপনপত্র জারি করেন। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় একটি প্রজ্ঞাপনপত্র হয় জাতীয়করণের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। 2010 সালেও প্রজ্ঞাপন হয়। 2011 সালে বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা, যেখানে বাংলাদেশের যারা পরিচালনা করে, প্রাইম মিনিস্টার সহ এমপি, মন্ত্রীবৃন্দ, জাতীয় সংসদ থেকে 2011 সালে গেজেট প্রকাশ হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়, যেখানে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয়করণের গেজেট প্রকাশ হইল, সেই গেজেটটা হচ্ছে। আমরা অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি, আমরাও মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা পাকিস্তানের নাগরিক না, আমরা অন্য দেশের নাগরিক না, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের
বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন মানুষ চাকরি করলে তার সেই চাকরির বেতনের টাকা দিয়ে সে 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এটাই আপনারা সংবিধানে বিধান করেছেন। তাহলে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 6,500 টাকা বেতন দিয়ে কিভাবে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করবে? এটা আপনারা বলবেন, বাংলার জনগণ বলবেন, বাংলার রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপনি বলবেন। বিশেষ করে প্রশ্ন রইল, আমরা যার অধীনে কর্মরত আছি, স্থানীয় সরকার, আমি জাতীয় বেতন স্কেল বুঝি না, আমি জাতীয়করণ বুঝি না। বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য, একটা ফ্যামিলি চলার জন্য কত টাকা লাগে, তার বেতনটা কত টাকা নির্ধারণ করলে একটা ফ্যামিলি চলতে পারে? যাকে 24 ঘন্টা আপনি কাজে লাগিয়ে রাখেন, দায়িত্ব পালন করান, টর্চ লাইট দিয়েছেন রাত্রে ডিউটি করার জন্য, বৃষ্টিতে ডিউটি করার জন্য ধরিয়ে দিয়েছেন ছাতা, রোদ্রের মধ্যে ডিউটি করার জন্য ধরিয়ে দিয়েছেন ছাতা, আর প্রচন্ড বৃষ্টির মধ্যে ডিউটি করার জন্য ধরিয়ে দিয়েছেন রেইনকোট। আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা করে তারা শুধুমাত্র একটা দপ্তরের কাজ করে, তার দপ্তরের বাইরে সে কোনো কাজ করে না। তার বেতন যদি 20,500 টাকা, 20,020 টাকা, 20,520 টাকা হতে পারে, তাহলে 47,000 গ্রাম পুলিশ দিয়ে আপনারা বিভিন্ন দপ্তরের কাজ করে থাকেন, তাদের বেতন কিভাবে 6,500 টাকা নির্ণয় করলেন? এই প্রশ্নটা জাতির কাছে, জাতির বিবেকের কাছে, আপনাদের কাছে। আমরা এখান থেকে নিস্তার চাই, রক্ষা চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা শ্রমের ন্যায্য মজুরি চাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মানবতার মা, তিনি 10 লক্ষ রোহিঙ্গাকে, অন্য দেশের নাগরিক, তারা সংবিধানে নেই, আরেক দেশের নাগরিক এই দেশে আসলে তাদেরকে সুরক্ষা করা হবে, তাদেরকে তাদের 5টা মৌলিক চাহিদা তাদেরকে দিতে হবে, এটা সংবিধানে নেই। কিন্তু তিনি হলেন মানবতার মা, তার মানবতা কেঁদে উঠেছিলেন। তিনি 10 লক্ষের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে জায়গা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী মানবতার মায়ের আঁচল তলে ছায়া দিয়ে তাদেরকে আগলে রেখেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই বাংলাদেশেরই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে এই দেশের সেবা করে, সরকারের দায়িত্ব পালন করে, তাদের দিকে মানবতার মা এক ফোঁটা নজর দেয়নি। আমি মানবতার মায়ের দৃষ্টি কামনার জন্য এখানে আজকে 27 দিন যাবত অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি মানবতার মা, তিনি সত্যিই মানবতার মা। তিনি শুধু গ্রাম পুলিশ না, তিনি সারা বাংলাদেশের কথা মাথায় রাখে। বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার যন্ত্রণায় পেটের চিন্তাটা না করবে, তাদের পরিবারের সদস্যদের পেটের চিন্তাটা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান চালিয়ে যাব। এবং আপনাদের অবগত করতে চাচ্ছি, আমরা 27 তারিখে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছি। উক্ত সাংবাদিক সম্মেলনে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ। তুমি আমার শরীর খারাপ। কৃষ্ণ ভাই, সতল ভাই বলতে পারবেন না? পিছিয়ে থাক, সমস্যা নাই। মাইক তো যাই সামনে কথা কই আরো না। আমি হ্যাঁ আমি উঠে এসে থেকে আজ পর্যন্ত 27 দিন যাবত আমরা দুঃখের সহিত এখানে বসে আছি, শান্তিময়। আমরা হলাম গ্রাম পুলিশ সদস্য, আমাদের কাজ হচ্ছে গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা গ্রামের প্রতিটা অলিগলির নিরাপত্তা নিশ্চিত করি। আমরা পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতা করি, সরকারি প্রতিটা কাজে আমরা সহযোগিতা করি। আমাদের ঈদ, মুসলমানদের ঈদ বা হিন্দুদের পূজা, এগুলো আমাদের কপালে নাই। আমাদের দায়িত্ব যে কোনো মুহূর্তে পড়ে, যে কোনো মুহূর্তে আমাদের দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমরা তাকাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, এই আত্মবিশ্বাস, এই আত্মপ্রেরণা নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের একটি দাবি, আমাদের গ্রাম পুলিশেরা যে পরিশ্রম যে কষ্ট করতে আছি, আমাদের 6,500 টাকার বেতনে আমরা চলতে খুব কষ্ট হয়। আমাদের পরিজনকে নিয়ে খুব কষ্টে আছি। আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে বিদায় আমরা এখানে আসছি। কিছু কিছু মুষ্টিমেয় গ্রামের পুলিশ আছে, গ্রাম পুলিশ কিছু কিছু লোক আছে। আমাদের ওদিকে সরকারি জাতীয়করণে সরকারি কিছু কাজকর্ম বিঘ্ন ঘটবে, এই জন্য আমরা কিছু কিছু লোক এখানে আসছি। আমরা জাতীয়করণের জন্য আমাদের একটাই দাবি, আমরা যেন জাতীয়করণ পাইতে পারি, এই জন্য আমরা এখানে বসে আছি। মানবতার মার কাছে আমাদের একটাই দাবি, আমরা গ্রামগঞ্জে 24 ঘন্টা কাজ করে থাকি। একটা গ্রামে একজন গ্রাম পুলিশ সারাদিন 24 ঘন্টা কাজ করে অনেক সময় খাইয়ে থাকি, না খাইয়ে থাকি। আমাদের পরিজনকে নিয়ে খুব কষ্টে আছি। আমাদের স্ত্রী পুত্র যদি একটা জিনিস চায় আমরা দিতে পারি না। 6,500 টাকা বেতনে মার ওষুধ কিনতে পারি না। আমাদের খুব কষ্ট হয়ে যায়, আমাদের চলতে খুব কষ্ট হয়। দেওয়ালে পিঠ থেকে যে আমরা এখন রাজপথে আসছি, সবাই একসাথে আসলে আমাদের আইনের লোক, আমাদের বেআইনি কাজ হবে। এই জন্য মুসলিমের কিছু গ্রাম পুলিশ আমরা এই প্রেস ক্লাবের সামনে আসছি। আমাদের মানবতার মায়ের কাছে 8 ঘন্টা, আমরা 24 ঘন্টা কাজ করিও 6,500 টাকা বেতনে আমাদের খুব কষ্ট দিন যাপন করতে হয়। মানবতার মায়ের কাছে আমাদের এটুকুই দাবি, আমাদের জাতীয়করণ পাইতে পারি। তাই আমরা যতদিনে আমাদের জাতীয়করণ না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে বসে থাকবো। হতে মরণ না হয় আমাদের জাতীয়করণ। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বসে আছি, আমাদের দেখার কোনো মানুষ নেই। আমাদের মন্ত্রী সভা থেকে কেউ এখন তো খবর দেয়নি, প্রশাসন থেকে কোনো জায়গায় খবর নেয়নি। আমরা 27 দিন না খেয়ে বসে আছি। আমরা মানবতার মায়ের কাছে আকুল আবেদন, তিনি যেন আমাদের সঙ্গে দেখা করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শোনেন। এই মানবতার মায়ের কাছে আমাদের আকুল আবেদন। আমরা 27 দিন যাবৎ না খেয়ে এই রাজপথে বসে আছি। বাবু আমাদের দিকে একটু তাকান মা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম থেকে আমরা চলে আসছি। আমাদের গ্রামের আইন শৃঙ্খলা রক্ষা করার আমার ওয়ার্ডের লোক তো আমি চলে আসছি এখানে, তাই আমার ওয়ার্ডের কিরা দেখতে গেল। তাই মানবতার মায়ের কাছে আমাদের আবেদন যে তিনি যেন আমাদের সাক্ষাৎ দেন। সাক্ষাতে আমাদের যে কোনো একটা আশ্বাস দেখে এই আশায় আমরা বসে আছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। যে আজকে দীর্ঘ 27তম দিন চলে আমরা এই অবস্থানে আছি। কিন্তু আমরা দেখেন, আমরা দিন রাত 24 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমাদের বেতন মাত্র 6,500 টাকা। বর্তমান সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে এই 6,500 টাকা দিয়ে কি একটা সংসার চলে? হয়তো 6,500 টাকা দিয়ে 10 দিন বা 8 দিন বা 10 দিন বা 12 দিন চলা যায়, কিন্তু 1 মাস চলা যায় না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে 6,500 টাকা বেতন নিয়ে এই বর্তমান সময় কিভাবে চলি? আপনাদের কাছে প্রশ্ন এবং জাতির বিভাগের কাছে প্রশ্ন, এটা কি কোনো মানবতা? আজকে আমরা লেসকাবে আছি যে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যন্ত আমাদের এই দাবি এক দফা এক দাবি যে পর্যন্ত আমাদের মেনে না নেয়, আমরা এই লেসকাব আমরা ছেড়ে যাবো না। ধন্যবাদ। শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচির আজ 27তম দিন, কিন্তু কোন সরকারি দপ্তর থেকে আমাদের কোনো খোঁজ খবর নিতে আসেনি কেউ। আমি আপনাদের একটি কথাই বলতে চাই, আজ এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দেশের নিজস্ব অর্থায়নে চ্যালেঞ্জ নিয়ে বৈদেশিক অর্থ ছাড়াই বাংলাদেশের পদ্মার বুকে এক স্বপ্নের পদ্মা সেতু
অল বিশ্বকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের বুকে রাত্রে রাস্তায় ঘুমাতে হতো, ঝড় বৃষ্টিতে তাদের রাস্তায় রাস্তায় ভিজতে হতো। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় কেন্দ্র করে দিয়েছেন, কয়েক লক্ষ আশ্রয় কেন্দ্র দিয়েছেন, জমি দিয়েছেন এবং জমির পরে সুদৃশ্য একটি করে ঘর করে দিয়েছেন। সেই বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে প্রত্যেকটা অঞ্চল ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কোনো উন্নয়ন হয়নি। আমরা বলতে চাই, আমরা স্বাধীন দেশে বসবাস করি, আমরা রাষ্ট্রের 24 ঘন্টা সেবা করি, কিন্তু আমাদের ন্যায্য যে অধিকার, ন্যায্য যে পাওনাটা আমরা সেটা পাচ্ছি না। আজকে সুন্দরভাবে পরিবার নিয়ে, বাংলাদেশের 47,000 পরিবার নিয়ে আমরা ভালোভাবে দিন কাটাতে পারছি না। এই জন্য আমরা আজ 27 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, আমাদের সাথে কোনো সাক্ষাৎ করতে আসেনি। আমাদের সাথে যত সময় না পর্যন্ত সরকারের উদ্বোধন কোনো দপ্তর থেকে না দেখা করা হবে, আমরা তত সময় পর্যন্ত এখানে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাব। যত সময় আমাদেরকে কোনো আশ্বাস না দেওয়া হবে, তত সময় আমরা এই জাতীয় প্রেস ক্লাবের এই মাঠ আমরা এখান থেকে ছাড়বো না। আমি জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, যিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে দাঁড় করেছেন, আমি জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আবদার করব,